আধুনিকতার ছোঁয়া লেগেছে এখন মৃৎশিল্পেও। একসময় যেখানে কায়িক শ্রমের মাধ্যমে কুমারেরা তৈরি করতেন মাটির তৈরি তৈজসপত্র, সেখানে এখন আধুনিক যন্ত্রের মাধ্যমে তৈরি করা হচ্ছে দইয়ের খুঁটি, মাটির টব সহ নানান ধরনের মাটির জিনিস। মাটির পাতিল, দধির পাতিল, দধির বাড়ি, দধির পাতিল, গ্লাস 400-500 করম যায়। কাটলো 600-700 কাটতাম হারি। আধুনিক যান্ত্রিকতার ছোঁয়ায় এভাবেই মাটির সব তৈজসপত্র তৈরি করছেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকার মৃৎশিল্পীরা। পরিবেশ বান্ধব এসব তৈজসপত্র দেশের গণ্ডি পেরিয়ে স্থান পেয়েছে বিদেশেও, তাই সুদিন ফিরছে এ জেলার কুমারপাড়ায়। এটা একটা দধির পাত্র, দধির কাপ। এটা আমরা বাংলাদেশে প্রচুর চাহিদা আমরা দিতেছি। বর্তমানে এই পণ্যটা আমরা জাপানে 10,000 পিস অর্ডার পেয়েছি। এই নিয়ে আমরা দেশেও বাজারে অনেক চাহিদা, বিদেশীয় বাজারে আমাদের দধির পণ্যটা এখন চলতেছে। মৃৎশিল্পেরও এখন চাহিদা আছে। যেমন বর্তমানে আমরা মৃৎশিল্পে প্রায় 3 লক্ষ টাকার মতো আমরা অর্ডার পেয়েছি। সাধারণ কোনো মাটি নয়, বিল থেকে এঁটেল মাটি কিনে তবেই তৈরি করা হয় এসব মাটির পাত্র। কুমাররা জানান, সাধারণত 300 টাকার মাটি দিয়ে 2.5 কেজির দইয়ের 100টি পাত্র হয়, যা তৈরি করতে এক একজনের সময় লাগে প্রায় 2 থেকে 2.5 দিন। মাটিটা আসে বিলের থেকে আসে, ওটা নিচে জমিনের নিচে পাওয়া যায়। মাটিটা সব জায়গায় মাটিটা পাওয়া যায় না, এটা এঁটেল মাটি বলা হয়। তো মাটিটা আমাদের মেশিন আছে, মেশিনে আমরা গ্রাইন্ডিং করে নিই। বাজারে সুলভ মূল্যে প্লাস্টিক, সিলভার সহ অ্যালুমিনিয়ামের তৈরি হাঁড়ি পাতিল বিক্রি হলেও বেশিরভাগ ক্রেতাদের পছন্দ মাটির পাত্রের দই। তাই কুমিল্লার বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে মাটির তৈরি কাপ, সরা এবং হাঁড়িতে বসানো হয় দই। প্লাস্টিকের থেকে মাটির কাপের মাটির দইটা আসলে অনেক সুস্বাদু। একটু কস্টিং বেশি হলো, আমরা ওই পরিবেশ চিন্তাটা করি, আমরা এই চিন্তাটা করছি আর কি, যে আমরা পোড়া বাড়িতে মাটির হাঁড়িতে আমরা দইটা করে থাকি। কষ্ট লাঘবে সময়ের সাথে সাথে আধুনিক সব যন্ত্র যুক্ত হয়েছে, তবে বাড়েনি শ্রমিকদের মজুরি। তারপরও বাড়িতে বসে না থেকে কিছু উপার্জনের আশায় এ পেশায় কাজ করছেন অনেক নারী। আমরা যে টাকা পাই এই টাকা কোনো আন্দার না, 200 টাকা করে কোনো হরে না। তারপরে আমাদের সরকারে যদি দিতে তখন তো সাহায্য করে, তো আমাদের একটা উপকার হইতো। আমরা তো আগে হাড়ি পাতিল বানাইতাম না, বানাইতো তারা ফালেরা, আমরা নমশূদ্র। তো আমরা আগে কিছুই করতাম না, এটা অনেক বাড়ির কাছে একটু কাজ করি, মানে ছেলে মেয়ের পড়ালেখার একটু খরচ চালাইতে পারি। আধুনিক অনেক বাহারি পণ্যের সাথে কুমার সম্প্রদায়ের প্রতিযোগিতা করে এখনো চেষ্টা করছে ঐতিহ্য ধরে রাখার। মৃৎশিল্পীদের দাবি, পরিশ্রমের তুলনায় তারা পাচ্ছেন না পর্যাপ্ত দাম। তারপরও পৈতৃক পেশাটাকে ধরে রেখেছেন তারা। এই দধির পাত্র আমাদের আসলে আগে কম ছিল, এখন বর্তমানে ওইটার চাহিদাটা খুবই বেশি, এবং এই বেশি হওয়ার কারণে আমরা বেশি এগোতে পারতেছি না। আমাদের যে বিজয়পুর মৃৎশিল্পে আগে গ্যাস ছিল, এই গ্যাসটা আমাদের পর্যাপ্ত কোনো গ্যাস নাই। এখন বর্তমানে আমাদের বিজয়পুর মৃৎশিল্পে কোনো গ্যাসের কার্যক্রম নেই। এই বেড়ে যাওয়ার কারণে আসলে আমরা বেশি একটা লাভবান হতেছি না। যদি আমরা গ্যাস থাকতো তাহলে আমরা লাভবানটা আরও বেশি হতে সক্ষম হতাম।